বিরতির আগে মানে ব্যারিস্টার ফুয়াদ এবং এম আব্দুল্লাহ যে আলোচনা করছিলেন তাতে সামনের নির্বাচনে জয়ী হতে সম্ভাব্য জয়ী দল হিসেবে বিএনপির ভিতর এক ধরনের অসহিষ্ণুতার কথা বললেন, যেটা পরিলক্ষিত হচ্ছে। ডিসিপ্লিনারি অ্যাকশন যে দলগুলো নিচ্ছে, মানে বিএনপি প্রায় ৩,২০০ কোন কোন মানে মতান্তরে ৭,০০০ বলছে, কোথাও স্থানীয়তা সহ আর কি, কোথাও কোথাও বক্তব্য এসছে ৩,২০০ বেশি, কোথাও কোথাও ৭,০০০ এসছে। এই যে এত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে, এবং পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদ যে সংস্কারের কথা বললেন, বড় দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারে অনেক সময় দিচ্ছে, দলের সংস্কারে কতটুকু সময় দিচ্ছে? শাস্তিমূলক ব্যবস্থা নিলে কি অনেক বড় হয় কিনা? দুইজনকে যে সময় দিয়েছেন আমাকে তো আর সেই সময়টা দিবেন না, আমাকে একার মধ্যে সময় দিবেন। তবে ব্যারিস্টার ফুয়াদ এবং এম আব্দুল্লাহ ওনারা চমৎকারভাবে কিছু বাস্তব কথা তারা তুলে এনেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে রাষ্ট্র সংস্কারের মেরামতের জন্য আমরা দফা দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি, আমরা একটা যাই করি না কেন আমরা করে নিয়ে আসলাম, কিন্তু এই যে ফুয়াদ ভাই যে কথাগুলো বললেন বা আব্দুল্লাহ ভাই যে কথাগুলো, এখানে যদি আমরা মনোনিবেশ না করতে পারি তাহলে আমার ওগুলো সব কাগজে কলমে লেখা থাকবে, এইটার যে প্রভাব বা এটার যে সুফল এটা কিন্তু জনগণ পাবে না। আসল জায়গাতে ওই জায়গাতে আমাদের ঢুকতে হবে। একটা রাজনৈতিক দলের নেতা বা কর্মীর তার ময়লার ইয়ে নিয়ে মানে ভাগ বা ময়লার কি টেন্ডার কেন প্রয়োজন আছে, কি জন্য একটা ডিশের ওখানে আমাকে যেতে হবে? সেই জায়গা থেকে সম্ভাব্য সরকারি দল হিসেবে আপনারা গেলে কি করবেন? আমি আসছি এই জন্য আমার নেতা তারেক রহমান সাহেব এই গণ অভ্যুত্থানের পরে উনি একটা পলিসি স্টেটমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা শুধুমাত্র ক্ষমতার পালাবদল নয়, এটাকে আমি রাজনীতি এবং রাষ্ট্রের যে পরিবর্তন এবং একই সাথে রাজনৈতিক নেতাকর্মী প্রত্যেকেরই মন মানসিকতার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা তো চেষ্টা করছি, বিএনপি একটা মাল্টি ক্লাস পার্টি এবং বহুমাত্রিক রাজনৈতিক দল, এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। বিগত 15 বছর শুধুমাত্র বিএনপিরই 50 লক্ষের উপর নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, একজন দুজন না, মামলা ছাড়া তো আরও আছে, তাই না? তো শুধু 50 লক্ষর বিরুদ্ধে মামলা আছে। সেখান থেকে এই যে আমাদের দলের মধ্যে, আমি তো আগেই বলেছি, এই সুযোগে আমাদের এত বিশাল দলে কে কোন দিক দিয়ে ঢুকেছে আমরা তো জানতেও পারিনি। আচ্ছা ঢুকেছে বুঝলাম, তাদের রূপটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা আওয়ামী লীগ আমলে দেখার সুযোগ ছিল না। এখন কিছু কিছু আমাদের নেতাকর্মী তারা এটা সংক্রমণ হয়েছে তাদের মধ্যে, কারণ আওয়ামী লীগ আমাদের গত 15 বছরে এই টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে এটা একটা স্বীকৃতির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। মনে হয়তো রাজনীতি মানেই হচ্ছে অবৈধ পথে টাকা ইনকাম করার একটা পথ, কিন্তু আসলে তা না। রাজনীতি হচ্ছে সমাজ কল্যাণের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, দেশের কল্যাণের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তো সেইটাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আমলে যেই ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এগুলির সাথে বিএনপি ভেঙে দেবে, অবশ্যই অবশ্যই ভাঙতে হবে, না হলে আমার রাজনীতি ব্যর্থ হয়ে যাবে, সেক্ষেত্রে। না হলে আজকে যে কথাটা বলছিলাম আমি, যে আমাদের দলে অনেক কর্মীরা আজকে কিছু কিছু কর্মী আপনার কিছু অবৈধ পথে বা অসৎ পথে পা বাড়িয়েছে। সে যত বড় ত্যাগী হোক, যত বড় নিবেদিত প্রাণ কর্মী হোক, যত বড় শক্তিশালী হোক, যত জনপ্রিয় ব্যক্তি হোক না কেন, আওয়ামী লীগ আমলে যতবার সে জেল খাটুক না কেন, যত মামলা তার বিরুদ্ধে থাকুক না কেন, তারেক রহমান তাদেরকে কিন্তু স্পেয়ার করছে না। খবর পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, শুধু সাংগঠনিক ব্যবস্থা না, আমরা তাদের বিরুদ্ধে মামলাও করছি। আমাকে পাঠানো হয়েছিল বিং জয়েন্ট সেক্রেটারি জেনারেল একজন নিবেদিত প্রাণ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য পাঠানো হয়েছিল। মামলা আমি করেছি দলের সিদ্ধান্তে, কিন্তু দেখা গেল আমরা মামলা করেছি চাঁদাবাজির অভিযোগে হোক বা যে অনৈতিক পথে যাওয়া হোক, পুলিশ তো সেখানে কোনো অ্যাকশন নেয়নি, পুলিশ তো কাউকে ধরে নাই। বলেন তো, এই যে মতান্তরের বিরুদ্ধে যেতে চাইছে না এরকম, আমি বলি ৩,২০০ হোক বা যাই হোক, তাদের কয়জনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে? কেন বিরুদ্ধে যেতে এসেছে না? বিএনপি কি বলেছে যে তাদেরকে তোমরা ধরো না? বিএনপি কি বিরাট ভাজন হয়েছে? বিএনপির বিরাট ভাজন হয়েছে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? কেউ বলতে পারবে না। বরঞ্চ আমরা বলেছি পুলিশকে যে আপনারা সক্রিয় হন।
একটা এই আওয়ামী লীগ আমলে আমাদের আব্দুল্লাহ ভাই বলেছেন যে পুলিশ সহ প্রশাসন সহ তছনছ করে দিয়ে গেছে। এখানে নতুন করে যদি আমরা এই প্রশাসন ব্যবস্থাকে ঢেলে না সাজাতে পারি তাহলে কিন্তু মানে দেশ চলবে না। পুলিশ ছাড়া কোনো দেশ চলে না, এটা বাস্তবতা। সেই পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে সেই যে চাঁদাবাজ, সেই যে ধান্দাবাজ, সেই যে আপনার দখলবাজ বা যে অসৎ পথে পা বাড়ায় সে কি ভয় পাবে? বলেন তো গত 10 মাসে ভয় পাওয়ার মতো পুলিশ কোনো কাজ করেছে কি না এইসব লোককে? না পুলিশ, না র্যাব, না বিজিপি। আপনার সেনাবাহিনীকে সামান্য কিছু আপনার দেওয়া হয়েছিল, কি বলে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এখনো আছে। কিন্তু দেখা গেছে সেনাবাহিনী যাদেরকে ধরেছে পরবর্তীতে থানায় সোপর্দ করা হয়েছে, সেখান থেকে মুক্তি পেয়েছে বা তাদের বিরুদ্ধে হালকা কোনো মামলা দেওয়া হয়েছে, পরের দিনে সে জামিন নিয়ে বেরিয়ে এসেছে। যে কারণে সেনাবাহিনীও কিন্তু এখন সেভাবে ধরছে না। তো আজকে সেনাবাহিনী বলছে আমাদের তো প্রশাসনের সহযোগিতা করতে পাঠানো হয়েছে, আমরা তো নিজের উদ্যোগে আমরা কিছু করতে পারছি না। তো তারপরেও তারা মানে সশস্ত্র বাহিনী তারা সোচ্চার আছে, এগুলো দেখছে। কিন্তু আমরা যেটা বলতে চাই একটা কথা, যে সশস্ত্র বাহিনী সবসময় তো আপনার থাকবে না, সেখানে পুলিশকেই সক্রিয় হতে হবে। আজকে এই যে ধরেন আমার দল করে কিংবা ধরেন ফুয়াদ ভাইয়ের দল করে বা অন্য কারো দল করে, এরকম দলের মধ্যে ভালো মন্দ সবই তো আছে। সে পার্সেন্টেজটা কত? বিএনপির মতো একটা বিশাল দল যেখানে আপনার লক্ষ লক্ষ কর্মী, 60 লক্ষই যার আপনার দামে যার মিথ্যা মামলা, সেখানে আপনার এই 3000 4000 আপনার খুবই নগণ্য। তো তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিয়েছি, আরও যারা আছে তাদেরকেও আমরা কড়া ওয়ার্নিং দিয়েছি। আমরা একটা এর ভিতর থেকে এর মধ্য থেকে দল পরিশুদ্ধ হচ্ছে। আমি বলছি আমরা একটা একটু সংক্ষেপে আমি বলছি পরিশুদ্ধ দল তো পরিশুদ্ধ হচ্ছে। এরা আমি তো বললাম তো, এরা কি কোনো পদে আছে আপনি বলেন? এই যে মিটফোর্ডের যে ঘটনা, সে দলের কোন পদে আছে বলেন? কি পদে আছে? কিন্তু তার এই দায় কেন বিএনপি নিবে? বলা হচ্ছে কেন যে বিএনপির চাঁদাবাজি? বিএনপি কি এখানে আপনার তারেক রহমান কিংবা মির্জা ফখরুল সাহেব কিংবা রিজভী সাহেব কি তাকে বলে দিয়েছিল যে বিএনপির একটা প্রোগ্রামের জন্য টাকা লাগবে, তুমি ওখান থেকে 2 লাখ টাকা নিয়ে আসো? এটা তো বলে নাই। আর ফুয়াদ ভাই যেটা বলেছেন যে এখান থেকে নাকি মানে রাজনৈতিক দলগুলোর তহবিল হয়, এই টাকা যারাই তোলে রাজনৈতিক কর্মীরা যদি, এই টাকা দলের ফান্ডে আসে না, এই টাকা কোনো দলের প্রোগ্রামে আসে না। আমাদের দলের নিজস্ব একটা চ্যানেল আছে, আমরা নিজেরা চাঁদা দিই, যারা আমরা দলের বিভিন্ন পর্যায়ে একদম বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে দলের একটা কর্মী পর্যন্ত তার চাঁদার হার আছে। আমরা সেই চাঁদা কিন্তু দিয়ে সেই টাকা দিয়েই কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হয়। হ্যাঁ, এর বাইরে দলের শুভাকাঙ্ক্ষী কিছু আছে বা দলের মধ্যেই যারা মনে করেন একটু বিত্তশালী লোক বা মানে সক্ষম লোক আছে যারা দিতে পারে, এরা হয়তো বেগম খালেদা জিয়া যদি 5000 টাকা দেয় তাহলে সে হয়তো আপনার 50,000 টাকা দিল এককালীন একটা অনুদান, সেটা দিয়ে হতে পারে। সেগুলো সেভাবে আমরা দল সেভাবে পরিচালনা করে। কিন্তু ওই যে কি বলে জিসের টাকা, ওই যে ওয়াইফাই লাইনের টাকা, এইটা দলের আমাদের এখানে আসে না। তবে আমি বলি ফুয়াদ ভাই খুব ভালো একটা জিনিসে উনি নজর দিয়েছেন এবং উল্লেখ করেছেন, এই জিনিসটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। ওকে, ধন্যবাদ।